আগ্রাসনের বিরুদ্ধে প্রথম মানে আমাদের অনেকেই কিন্তু মারা গেছে, যেই কথা বলছে ভারত কিন্তু তাদেরকেই শুট করে মেরে দিছে। সেরকম আমরা এই 24-এর আন্দোলনের পর আবার সেকেন্ড মানে স্বাধীনতা অর্জন করার পর আমরা আবার একজনকে হারাই ফেললাম। আমাদের সবকিছু অনুকূলে থাকার পরেও আমরা একজনকে হারাই ফেলছি, এবং তাকে যে শুট করেছে সেও বাংলাদেশ মানে তাকেও ধরা এখনো সম্ভব হয়নি, হয়তোবা সে দেশ ত্যাগ করছে, মানে যারা শুট করছে। তো এই জন্য আমরা তার জন্য একটু দোয়া করব, হাদি ভাইয়ের জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, এটাই। আর দোয়া করব যেন আমরা যেন এই যে ভারতের অগ্রাসনের বিরুদ্ধে যেটা প্রতিবাদ, এটা যেন সবাই আরো মানে এটা যেন জ্বলে ওঠে, এটাই হচ্ছে কথা। এই বিষয়ে হুজুর একটু দোয়া করে দেন, এটাই। منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم وارشد مليك الله تكادك المولى يا رب العالمين আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসা আয় রব্বুল আলামিন এখানে বসে আপনার দরবারে হাত উঠাইলাম, মেহেরবানি করে আয় রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে যে মাকসাদ দিয়ে আপনার দরবারে হাত উঠাইলাম, উদ্দেশ্য এবং মাকসাদ কেন কবুল আর মঞ্জুর করে নেন আয় রব্বুল আলামিন। মেহেরবানি করে আয় রব্বুল আলামিন ভারতের বিরুদ্ধে কথা বলা অকুতভয় সৈনিক আয় রব্বুল আলামিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, আয় রব্বুল আলামিন হাদি ভাইকে আপনি জান্নাতের উচ্চ মাকামে দান করে দেন আয় রব্বুল আলামিন। মেহেরবানি করে আপনি মাবুদ বাংলার প্রতিটা ঘরে ঘরে হাদির